রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ সদর উপজেলা এলাকায়, যেখান থেকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোট 117টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভোটের যে ব্যালট বাক্সগুলো রয়েছে, সেই ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে, সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবং আপনারা জানেন আগামী কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত এবং মুন্সিগঞ্জ 3 আসনের মোট মুন্সিগঞ্জ সদর উপজেলার মোট 117টি ভোট কেন্দ্র রয়েছে এবং গজারিয়া রয়েছে 52টি ভোট কেন্দ্র এবং সর্বমোট 169টি ভোট কেন্দ্র অনুষ্ঠিত হবে। মুন্সিগঞ্জ 3 আসনে 169টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত এবং এই 169টি কেন্দ্রের মধ্যে সদরে 117টি এবং গজারিয়া উপজেলা রয়েছে 52টি এবং পাশাপাশি মুন্সিগঞ্জের আপনারা জানেন যে মুন্সিগঞ্জের সর্বমোট 17টি ইউনিয়ন রয়েছে। মুন্সিগঞ্জ 3 আসনের মধ্যে মুন্সিগঞ্জ সদরের মোট 9টি ইউনিয়ন এবং গজারি উপজেলার 8টি ইউনিয়ন রয়েছে এবং পাশাপাশি 2টি পৌরসভা রয়েছে, পৌরসভা এবং রামপাল প্রসাদ। যদি ওয়ার্ডের সংখ্যা বলে তাহলে 171টি ওয়ার্ডে এই 171টি ওয়ার্ড রয়েছে এই মুন্সিগঞ্জ 3 আসনের সদর গজারিয়া মিলে এবং এর মধ্যে সদরে রয়েছে 81টি এবং গজারে রয়েছে 72টি এবং মুন্সিগঞ্জ পৌরসভা রয়েছে 9টি ওয়ার্ড এবং মির্কাদিম রয়েছে 9টি ওয়ার্ড এবং আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে দেখতে পাচ্ছি তারা সজাগ রয়েছেন এবং আপনারা জানেন আজ থেকে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা করেছে এবং আপনারা জানেন যে গত 2 দিন আগে কিন্তু নির্বাচনের সর্বশেষ প্রচারণা দিন ছিল এবং এরপর থেকে কিন্তু প্রচারণা বন্ধ হয়ে যায় এবং নির্বাচনের যে প্রস্তুতি রয়েছে সেই নির্বাচনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করছে নির্বাচন কমিশন এবং সেই প্রস্তুতি হিসেবে কিন্তু এই মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে মোট 117টি কেন্দ্রে ভোটের সরঞ্জামগুলো যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ শক্ত অবস্থানে রয়েছে। আমরা যদি দেখাই যে এই মুন্সিগঞ্জ সদর উপজেলার যে মডেল মসজিদ এলাকা রয়েছে, সেই মডেল মসজিদ থেকে কিন্তু ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বাক্স সহ অন্যান্য যে আনুষঙ্গিক সরঞ্জামগুলো রয়েছে, সেই সরঞ্জামগুলো কিন্তু একের পর এক বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ এবং পাশাপাশি আনসার ব্যাটালিয়ন সদস্যদের তৎপরতায়। দর্শক, এই ছিল আমার কাছে যে ভোটের সরঞ্জামগুলো রয়েছে কেন্দ্রে কেন্দ্রে বসানো তারা সর্বশেষ আপডেট।